রবিবারটা হলো গিয়ে একটা চাপের দিন, আমার তো তাই মনে হয়। তো সেই সব চাপটা সামলে এখন যাচ্ছি একটু মায়ের কাছে। তো মায়ের শরীরটা ভালো নয়। তো মায়ের এখন হয়েছে যেটা সিজন চেঞ্জের সময় যা হয়, জ্বর সর্দি কাশি। তো ভাবলাম আজকে একটু গিয়ে দেখে আসি। তো এখন আগে একটু কেনাকাটা করব, তারপর যাব। তো আমি মায়ের বাড়িতে চলে এসেছি। মা এখন দিয়ে দিয়েছে চা। চলো একবার মায়ের সঙ্গে দেখা করিয়ে দিই। ও মা, শরীর কেমন আছে? শরীর এখন আর কাল থেকে আজ একটু ভালো আছে। জ্বর কমেছে? হ্যাঁ, একটু কমেছে। জ্বর না, ভিতরে জ্বর আছে মনে হচ্ছে। তো ভাই ওষুধ এনে দিয়েছে, নিজেও খাচ্ছে, মাকেও দিয়েছে। আর সন্টু বললো তুই নাকি ওষুধ খেতে চাইছো না। হ্যাঁ, কমে যাবে, যে কমবে না কি কমে যাবে। ঘটনা নাক দিয়ে কাঁচা জল পড়তে পড়তে বাসা আমার বাবা একদম মাথার যন্ত্রণা, জ্বর এসে গেল। কি করে জানবো যে এরকম জ্বর আসবে? তাই অ্যান্টিবায়োটিক ওষুধটা খেয়ে নিও। হ্যাঁ, আর এই যে আমার চা, এখানে চা আর বিস্কিট। তো মাও এইদিকে কিছু বিস্কুট জমিয়েছে, এই এখন ডগিদের জন্য দিয়ে দিচ্ছে। পার্লের জি। ওই বিস্কুটগুলো কোথা থেকে নিয়ে পা? ওই একদম দেয়। ও মা ফুল তুলতে যায়, তখন এক ভদ্রলোক ওখানে সবাইকে সকালবেলা বিস্কিট দেয়। তো এইগুলো তো মায়ের কোনো কাজে লাগে না, মা এনে রেখে দেয়। আর এই যে আমাকে দিয়েছে কতগুলো ডগিদের দেওয়ার জন্যে। না না, তোমার নারুগোপালের বাতাসা। দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে এলি ভুলে গেলাম, এবারে মনে পড়লো বসে বসে। তাই কত আমি যে আফসোস করতাম তার ঠিক ঠিকানা নেই বাবা। এঁচো তো দাম এখন অনেক দাম আছে তো কি হয়েছে? এটা ভালো। আমি সন্টুকে বলেও মনে করছি, সন্টু এঁচো নিয়ে আসিস তো। আর বেগুন কিনে এনেছে এত, আমার আনার কানার কি দরকার ছিল। আমরা ছোটটার দাম হতো নি, ছোটটা কত করে নিল এখন দাম মনে হচ্ছে। ছোটটা খুব ভালো। তোর ওই আটিটা থোরটা নিয়েছে 20 টাকা। 20 টাকা থোরটা? হ্যাঁ, তোর 20 টাকা নেবে না? আমাদের কি যা কিনি না, যে বাবু যারা আতাম বাজারেও যায় না, আমাদের কিনি না থোর, জানিও না। আর এই থোরটা খুব ভালো, দেখে বুঝে না, থোরটা খুব সুন্দর থোর। আর তাহলে কুমড়োটা কত করে? কুমড়ো এখন জানি না, ওই কুমড়োটা 15 টাকা নিয়েছে। 15 টাকা নিয়েছে। হুম। এঁচড় কত করে কিলো যাচ্ছে? এঁচড় এখন সপ্তাহ অনেক আমাদের ওখানে বিক্রি হচ্ছে। এঁচড় কিলো যাচ্ছে আমাদের ওখানে 70 টাকা। এঁচড় 70 টাকা কিলো? হ্যাঁ, রঞ্জিত সেদিনকে এনেছে 80 টাকা। তাও তো আমার থেকে 70 টাকা কিলো নিয়েছে। এখন বেগুনের দামটা না কম আছে। না না না, 40 টাকা। আমি কালকে 30 টাকা দিয়ে কিনলাম, আজকে নিল 40 টাকা। আমি দোকান থেকে কালকে নিলাম, এও 40 টাকা বিক্রি করে, 40-50। আর বাজারে হলে একটু কমে পাওয়া যায়। আর আমি কালকে যেটু না, সে বেগুন দিয়ে একটু তরকারি করি, আর সন্টুটা একটা ভেজে দেবো, খুব সন্টু খাবে। সন্টুটা একটা প্যাকেট ভেজে দিলাম বড় দেখে, আর আমি তরকারি করি। একটু বেগুন দিয়ে সিম দিয়ে তরকারি করে খেতে ভালো লাগে।
আর শুধু আলু না ভালো লাগছে না খেতে। শুধু আলু খাওয়া যায় নাকি? আর একটু বেগুন আলু দিয়ে তরকারি করে রুটি দিয়ে সিম দিয়ে এই রুটি দিয়ে করলে বেশ খেতে বেশ ভালো লাগে। আজকে সব করেছি বিনস টিম দিয়ে করেছি। তো অসুস্থ কাউকে দেখতে আসলে মানুষের ফল মিষ্টি নিয়ে আসে, আর আমি এনেছি সবজি। মাও হাসছে। তো তার একটাই কারণ হলো ভাই বাজার করে, কিন্তু ভাই গুছিয়ে কিছু করে উঠতে পারে না। আর যতই হোক মানুষের তো একটু খেতে ইচ্ছা করে, কারণ ফল নিয়ে এলে মায়ের খাওয়ার সময় নেই। তার থেকে সবজি ঠিক আছে, নিজের মতন করে করতে পারবে, নিজের মতন করে খেতেও পারবে। এই হলো আসল ঘটনা। হ্যাঁ এঁচুড়টা আমার এঁচুড়ে নিচে আমার থোটটা নিচে আমার খুব ভালো লাগে। ওই যে থোটটা তো খাওয়াই হয় না। ওই শুনলে বাবা যাওয়া থেকে চলে গেলে সব খাওয়া দাওয়া সব উল্টো পাল্টা। কেন বাবা তো যে বাজার করতো সেই বাজার ভাই করে উঠতে পারে না কখনো। তার অভিজ্ঞতা আর আমার ভাই একদমই বাজার করতে পারে না। মানে যা একটু পারলো উঠিয়ে নিয়ে চলে এলো। আর ওর একটা হচ্ছে আলু, ও আলু খেতে এত ভালোবাসে যে ওর কাছে কোনো ব্যাপারই নেই, আলুর ঝোল আর ভাত দিয়ে দাও ও খুব খুশি। আর তার সঙ্গে একটু ডাল হলে তো কথাই নেই। তো সেটা সবার ক্ষেত্রে কি ভাল লাগে বলো? তো এই মাত্র বাড়ি ঢুকলাম, দেখো ঘড়িতে বাজে এখন পুরো 10টা। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের মতন সবাইকে টাটা, বাই বাই।